হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেইন করব ড্যান্ডাড্যান সিজন 2 এর এপিসোড নাম্বার 7 আর ওভারঅল এপিসোড 19। আর যদি এখনো আগের এপিসোডগুলোই না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। তো চলুন আর কথা না বাড়াই আর শুরু করে দিই আজকের এই এপিসোডটি, যার নাম ফিলিং কাইন্ডা গ্লুমি। বন্ধুরা, গতবার আমরা দেখেছিলাম মোমো সিদ্ধান্ত নেয় যে সে একটা পার্ট টাইম জব করবে যাতে ইভেলাইয়ের কারণে বাড়ির যে ক্ষতি হয়েছে সেটা ঠিক করার জন্য সে সাহায্য করতে পারে। কিন্তু যখন মোমো মুকো আর মিকোকে এই কাজ খুঁজে দেওয়ার দায়িত্ব দেয়, তারা মোমোকে বোকা বানিয়ে একটি মেড ক্যাফেতে কাজ করতে পাঠিয়ে দেয়। শুধু তাই নয়, মোমোকে নিয়ে আরো মজা করার জন্য তারা ওকারুনকেও ক্যাফেতে নিয়ে আসে, যার কোনো ধারণাই ছিল না মোমো এখানে কাজ করে। এতে যখন তারা মুখোমুখি হয়, মোমো আর ওকারুন দুইজনের জন্যই বেশ লজ্জাজনক একটা পরিস্থিতি তৈরি হয়। ক্যাফেতে বসে ওকারুন একদম চুপ করে থাকে, কারণ মুকো আর মিকো অনেকটা জোর করেই মোমোকে দিয়ে নিজেদের সার্ভ করাচ্ছে। তারা এই সুযোগে মোমোকে নিয়ে দুষ্টামি করার চিন্তা করে, যা করতে গিয়ে তারা প্রথমে মোমোর ব্যবহার নিয়ে অভিযোগ করে যাতে তার সুপারভাইজার তাকে বকুনি দেয়। দুইজন যখন তাদের পানীয়ের অর্ডার দেয়, ওকারুন প্রচন্ড নার্ভাস হয়ে পড়ে এবং এদিক ওদিক তাকাতাকি করতে থাকে। তারা ধরে নেয় ওকারুন কিছুই নেবে না, কিন্তু ওকারুন বলে যে মোমো যেহেতু এত কষ্ট করছে তাই সে ওর খাতিরেই কিছু একটা নেবে। এতে মিকো রেগে গিয়ে ওকারুনের উপর চিৎকার করে, কারণ সে আগে বলেছিল তার কিছুই লাগবে না। মোমোর মানসিক টর্চার আরো বেড়ে যায় যখন তাকে চা ঢালার সময় মিকোর বকুনি খেতে হয় আর পরে জোর করে তাদের সাথে গ্রুপ ছবি তুলতে বাধ্য করা হয়। তাদের খাওয়া দাওয়া শেষ হলে মোমো মুকো আর মিকোর উপর তার রাগ ঝাড়ে, কারণ তারা মোমোকে মিথ্যা বলেছিল যে তার একটা রেস্টুরেন্টে কাজ করতে হবে, কিন্তু এখন তার কাজ করতে হচ্ছে একটা মেড ক্যাফেতে। তবে তার বকুনিতে দুইজনের কিছুই হয় না, বরং মোমোর রেগে যাওয়াতে মুকো আর মিকো বেশ মজাই পাচ্ছিল। তারা মোমোকে বলে সে দারুণ কাজ করছে আর সেই ছবিটা দেখিয়ে মোমোকে আরো উত্তক্ত করে। মিকো আর মুকো চলে যাওয়ার সময় ওকারুনকেও তারা নিয়ে যেতে চায়, কিন্তু ওকারুন জানায় সে মোমোর সাথেই থাকতে চায়। তখন তারা আর কথা না বাড়িয়ে চলে যায়, তবে যাওয়ার আগে সেই ছবিটা ওকারুনের পকেটে রেখে যায়। পরে ওকারুন হঠাৎ করে তার কর্মস্থলে চলে আসার জন্য মোমোর কাছে ক্ষমা চায়, তখন মোমো তাকে বলে সে যেন এখানে আর কখনোই না আসে। এরপর যখন ওকারুন জিজ্ঞেস করে তার শিফট কতক্ষণ পর্যন্ত, মোমো জানায় রাত 10টা পর্যন্ত। ওকারুন তার শিফট শেষ হওয়ার আগ পর্যন্ত তার সাথেই থাকতে চায়, কিন্তু মোমো তাকে বাড়ি চলে যেতে বলে, যার জবাবে ওকারুন জানায় যে সে এত রাতে মোমোর একা হেঁটে বাড়ি যাওয়া নিয়ে চিন্তিত। কিন্তু মোমো তাকে মনে করিয়ে দেয় যে সে কোনো সাধারণ মেয়ে নয়, তার সাইকিক পাওয়ার আছে। এটা বুঝতে পেরে যে মোমোকে রাজি করানো যাবে না, ওকারুন চুপচাপ চলে যায়। তবে এখানে স্পষ্টই বোঝা যাচ্ছিল তাদের কেউই আসলে এটা চাইছিল না যে ওকারুন সেখান থেকে মোমোকে একা রেখে চলে যাক। পরের কয়েক ঘন্টা মোমো অন্য গ্রাহকদের সার্ভ করতে থাকে আর বারবার ঘড়ির দিকে তাকাতে থাকে। তার শিফট শেষে মোমো ভাবে সে ভালো কাজ করতে পারেনি, তাই এর জন্য সে ক্ষমা চায়, কিন্তু সুপারভাইজার আর তার সহকর্মী দুইজনেই তার কাজে অনেক খুশি হয়েছে এবং বলে যে তারা এখানে মোমোকে আবারও দেখার জন্য অপেক্ষা করবে। ক্যাফে থেকে বের হওয়ার পর মোমো দেখতে পায় যে ওকারুন এখনো বাইরে তার জন্য অপেক্ষা করছে যাতে তারা একসাথে বাড়ি যেতে পারে। মোমো বলে সে ভেবেছিল ওকারুন অনেক আগেই বাড়ি চলে গেছে, যার জবাবে ওকারুন জানায় কোনো মেয়েকে রাতে একা সে ফেলে যেতে পারে না। তখন ওকারুন মোমোর হাত ধরতে যায়, কিন্তু দ্রুতই তার হাত ছড়িয়ে নেয়। তবে তাকে অবাক করে মোমোই তার হাত ধরে ফেলে এবং বলে যে আবহাওয়াটা ঠান্ডা তাই সে তার হাত ধরেছে। তবে আসলে কিন্তু তা নয়, আমরা তো জানি। যাই হোক, এতে ওকারুন লজ্জায় লাল হয়ে যায় এবং প্যানিক করতে থাকে। মোমোদের বাড়িতে দেখা যায় জিজি তার কি ট্রেনিং এ এতটাই উন্নতি করেছে যে সে মানজিরোর ধাক্কায়ও না নড়ে স্থির হয়ে থাকতে পারছে। সেইকো তার দ্রুত শেখার ক্ষমতায় খুশি হয়, যার পর সে মানজিরোকে গরম পানি আনতে বলে, কারণ সে জিজির ওপর রুম টেম্পারেচারের সয়া সস ব্যবহার করে দেখতে চায় যে জিজি তার শরীর কন্ট্রোল করতে পারে কিনা। মানজিরো জিজ্ঞেস করে এটা কি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, কিন্তু সেইকো তা উপেক্ষা করে জিজিকে মনোযোগ দিতে বলে যেন সে কল্পনা করে তার শরীরের প্রত্যেকটি ছোট ছোট ছিদ্র দিয়ে বাষ্প বের হয়ে যাচ্ছে। সেইকো জিজিকে আশ্বাস দেয় সে পারবে এবং এটাও বলে যে সে জিজির ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে। এরপর যখন সেইকো জিজির ওপর এক ফোঁটা সয়া সস ফেলে, তখন ইবেলাই বেরিয়ে আসতে চায়। এটা দেখে মানজিরো গরম পানি ঢালতেই যাচ্ছিল, কিন্তু সেইকো তাকে থামিয়ে দেয়, কারণ সে জানে এখানে জিজি কন্ট্রোলে আছে। শেষ পর্যন্ত জিজি তার ইচ্ছা শক্তি দিয়ে ইবেলাইকে দমন করে, যা দেখে সেইকো আর মানজিরো দুইজনেই খুবই খুশি হয়। তবে সেইকো বলে এখন জিজি শুধুমাত্রই রুম টেম্পারেচারের লিকুইড সামলাতে পারছে, আসল ঠান্ডা লিকুইড নয়, তাই তাকে এখনো সাবধানে থাকতে হবে। সেইকো ঠিকই খুশি হয় যে ইবেলাইকে দমন করা সম্ভব এবং জিজিকে আশ্বাস দেয় যে সে তার স্বাভাবিক জীবন ফিরে পাবে। এরপর যখন মোমো আর ওকারুন ফিরে আসে, সেইকো মোমোকে দেরি করার জন্য বকুনি দেয়।
দেয়, যার পর মোমো তাকে পার্ট টাইম জবের কথাটা জানায়। বাইরের ঠান্ডা থেকে আসাতে মোমো আর ওকারুন দুইজনেই গরম পানি ভরা থার্মোস গুলো নেয়। তখন জিজি উত্তেজিত হয়ে মোমোকে তার অগ্রগতির কথা জানাতে যায়, আর আয়রা জানতে চায় ওকারুন এত রাতে বাইরে কি করছিল। কিন্তু তারা দুইজনেই তাড়াহুড়ো করে মোমো আর ওকারুনের দিকে বাড়তে গিয়ে একে অপরের সাথে ধাক্কা খায়, যার ফলে আয়রার হাতে থাকা ঠান্ডা পানীয়টা জিজির ওপর পড়ে যায় আর ইবেলাই সাথে সাথেই বেরিয়ে আসে। ওকারুন, মোমো আর সেইকো গরম পানি ছুঁড়ে মারে, কিন্তু ইবেলাই তার কার্সড হাউস ব্যবহার করে তা প্রতিরোধ করে এবং সেইকো যখন একটা টেলিসমান ব্যবহার করতে যায় তাও আটকে দেয়। সে মোমোকে কার্সড হাউসের ভেতরে আটকে ফেলে আর মোমোর হাত গরম পানি সহ বাইরে আটকে থাকে। ওকারুন এখানে মোমোর জন্য অনেক ভয় পেয়ে যায় আর ইবেলাইয়ের মনোযোগ করার চেষ্টা করে, কিন্তু ইবেলাইয়ের লক্ষ্য তখন একটাই ছিল, মোমোকে হত্যা করা। তবে ঠিক যখন ইবেলাই মোমোকে ঘুষি মারতে যায়, মোমো তার সাইকিক পাওয়ার দিয়ে ইবেলাইকে সরিয়ে দেয়, কিন্তু এরপরই ইবেলাই ঘরটাকে সংকুচিত করে আর মোমোর কাছে এসে তার গলা চেপে ধরে। তখনই মোমো তাড়াতাড়ি চিন্তা করে এবং তার মুখে থাকা গরম পানি ইবেলাইয়ের উপর ছিটিয়ে দিয়ে তাকে দমন করে। তখনই দেখানো হয় মোমো একটু আগে যে গরম পানি মুখে নিয়েছিল তা সে গিলতে পারেনি, তার আগেই ইবেলাই আক্রমণ করে দিয়েছিল। মোমো তার মুখে গরম পানি থাকার জন্য খুবই খুশি হয়, কিন্তু জিজি অবাক আর কনফিউজ হয়ে যায় যখন তার হুশ হয় যে সে মোমোকে আঘাত করতে যাচ্ছিল। জিজি ক্ষমা চাইলে মোমো বলে এটা তার দোষ নয়, কিন্তু তখন ওকারুন এসে জিজিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে মোমোকে দেখে যে তার কোনো গুরুতর আঘাত লেগেছে কিনা। সেইকো তখন জিজিকে একটি তোয়ালে দেয় আর বলে যে এটা জিজির দোষ নয়। তবুও জিজির খারাপ লাগতে থাকে কারণ ইবেলাই তার শরীর ব্যবহার করে মাত্রই তার সবচেয়ে কাছের ফ্রেন্ড মোমোকে আঘাত করতে যাচ্ছিল। সে আরো খেয়াল করে সেইকোর হাত ইবেলাইকে থামানোর চেষ্টা করতে গিয়ে কেটে গেছে আর সেখান থেকে অনেক রক্ত ঝরছিল। রাতে আয়রা মোমোর কাছে ক্ষমা চায় কারণ ইবেলাই বের হয়ে মোমোকে আঘাত করার জন্য আয়রা নিজেকেই দায়ী করে এবং সে প্রমিস করে ভবিষ্যতে সে আরো সতর্ক থাকবে। কিন্তু মোমো বলে এটা তার দোষ নয় এবং তাকে ঘুমাতে যেতে বলে। অন্যদিকে জিজি আর ওকারুন দুইজনেই জেগেছিল, কিন্তু একটু আগের ঘটনার কারণে কেউই কারো সঙ্গে কথা বলে না। ঘুমাতে যাওয়ার আগে ওকারুন নিজের মুষ্টির দিকে তাকিয়ে দৃঢ় সংকল্প করে যে সে এই ব্যাপারে কিছু একটা করবেই। পরের দিন ওকারুন মিস্টার ম্যান্টিসের সাথে সেই ফার্মে গিয়ে দেখা করে যেখানে সে কাজ করে। প্রথমেই ওকারুন মিস্টার ম্যান্টিসের মানবাকৃতি দেখে অবাক হয়ে যায়। তখন মিস্টার ম্যান্টিস জানায় সে পৃথিবীতে থাকলে সবসময় এই ছদ্মবেশেই থাকে। এতে ওকারুন কিছুক্ষণের জন্য তার আসল উদ্দেশ্য ভুলে যায় এবং জানতে চায় কিভাবে মিস্টার ম্যান্টিসের মতো এলিয়েনরা মানুষের মতো হয়ে সমাজে মিশে থাকে এবং পৃথিবীতে কতজন এলিয়েন আছে। তখন মিস্টার ম্যান্টিস জিজ্ঞেস করে ওকারুন কিছু চায় কিনা, যা ওকারুনকে তার আসল উদ্দেশ্য মনে করিয়ে দেয় আর সে মিস্টার ম্যান্টিসকে অনুরোধ করে তাকে তার শিষ্য হিসেবে গ্রহণ করে তাকে সঠিকভাবে ঘুষি মারা শেখাতে, যেহেতু মিস্টার ম্যান্টিস বক্সিং এ পারদর্শী। কিন্তু মিস্টার ম্যান্টিস সঙ্গে সঙ্গেই বারণ করে দেয় কারণ সে ভায়োলেন্স সমর্থন করে না। এরপর মিস্টার ম্যান্টিস ওকারুনকে কিছু বস্তা বহনে সাহায্য করতে বলে, যা ওকারুন করে এই আশায় যে মিস্টার ম্যান্টিস তাকে এই কাজের পর শিষ্য হিসেবে গ্রহণ করে নিবেন। কিন্তু সে আবারও জিজ্ঞাসা করলে মিস্টার ম্যান্টিস এবারও না করে দেয়। পরে ওকারুন মোমোদের বাড়িতে ফিরে আসে। মিস্টার ম্যান্টিসকে সাহায্য করতে গিয়ে শরীর ক্লান্ত হয়ে পড়লেও তার মধ্যে এখনো ঘুষি মারা শেখার দৃঢ় সংকল্প থাকে। ঘরে ঢোকার সময় সেইকো তাকে জিজ্ঞেস করে তারও কি কোনো পার্ট টাইম জব আছে কিনা, যেহেতু তার এত দেরি হলো, যেটা নিয়ে ওকারুন কোনো এক কারণে মিথ্যা বলে যে তার পার্ট টাইম জব আছে। জিজি তখন রাতের খাবার খাচ্ছিল আর ওকারুন যখন একই রুমে থাকে জিজি তার দিকে তাকায় না এবং ওকারুনও একই কাজ করে, যা সেইকো লক্ষ্য করে। মানজিরো এরপর একা একা সেইকোর সাথে কথা বলে, যেখানে সে জানায় যে সে আবারও হায়াশিদের নিয়োগ করার পরিকল্পনা করছে কারণ সে বিশ্বাস করে জিজির ভেতর ইবেলাই থাকা অবস্থায় তারা এভাবে থাকতে পারবে না, বিশেষ করে আগের দিন যা ঘটলো তারপর। সে বলে যদি সেইকো এক্সোরসিজমটা করতে রাজি না থাকে তবে সে নিজেই করবে এবং মানজিরো এখানে আরো উল্লেখ করে যে তারা শুধুমাত্রই বেঁচে গিয়েছিল মোমোর দ্রুত চিন্তা করার কারণে, কিন্তু এটার সম্ভাবনা খুবই কম যে একই কৌশল দ্বিতীয়বার ইবেলাইয়ের ওপর কাজ করবে। সেটাও বলে যে এমন এক ইভেল স্পিরিটের সাথে থাকা শুরু থেকেই তার কাছে অযৌক্তিক লেগেছে। যদিও কথাগুলো কঠিন শোনাচ্ছিল, সেইকো জানে মানজিরো এটা করতে চাইছিল কারণ তাদের কাছে আর কোনো উপায় নেই। মানজিরো চলে যাওয়ার সময় সেইকো বলে সে জানে মানজিরো একজন প্রাপ্তবয়স্ক হিসেবে দায়িত্ব নিতে চায় এবং ছোটদের বোঝা হালকা করতে চায়, যার উত্তরে মানজিরো জানায় যে সেও জিজির ইচ্ছা শক্তিকে অনেক পছন্দ করে, কিন্তু যে অসম্ভব তা অসম্ভবই, আর প্রাপ্তবয়স্ক হিসেবে ছোটদের বাস্তবতার দিকটা দেখানো তার কর্তব্য। এতে সেইকো ঠিকই হতাশ হয়, কিন্তু কোনো উপায় না থাকাতে সেও এই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়। এরপর দেখা যায় ওকারুন ইবেলাইকে পরাস্ত করার জন্য নিজে নিজে ঘুষি মারার প্রশিক্ষণ করছে, তাও একটা বই দেখে। তখন সে টার্বোগ্রানির কাছে ধরা খায় যে তাকে জিজ্ঞেস করে সে কেন ঘুষি মারার অনুশীলন করছে, যার জবাবে ওকারুন জানায় সে আরো শক্তিশালী হতে চায়। টার্বোগ্রানি জিজ্ঞেস করে সে কাউকে হত্যা করতে চাইছে কিনা,
কিনা, যার জবাবে ওকারুন জানায় সে ইভেলাইকে হারিয়ে তাকে উড়িয়ে দিতে চায়। এতে টার্বোগ্রানি প্রশ্ন করে ওকারুন কি সত্যি শক্তিশালী হতে চাইছে নাকি শুধুমাত্র ঘুষি মারতে শিখতে চাইছে। তখন ওকারুন জানায় সে ঘুষি মারার মাধ্যমেই শক্তিশালী হতে চায়, যা শুনে টার্বোগ্রানি তাকে বোঝায় যে তার পদ্ধতি ভুল, কারণ ঘুষি মারা জানা আর শক্তিশালী হওয়া দুইটাই ভিন্ন জিনিস। সে ব্যাখ্যা করে যে ইভেলাই শক্তি আর কৌশল উভয় দিক দিয়েই ওকারুনের থেকে অনেক এগিয়ে এবং এমনকি টার্বোগ্রানির গতির সাথেও টক্কর দিতে পারে। সবকিছু বোঝানোর পর টার্বোগ্রানি আবার জিজ্ঞেস করে সে শক্তিশালী হতে চায় নাকি শুধু ঘুষি মারতে শিখতে চায়, আর এবারও কারণ যে টার্বোগ্রানির কথা বুঝতে পেরেছিল স্পষ্টভাবে জানায় সে শক্তিশালী হতে চায়। যার পর টার্বোগ্রানি ওকারুনকে বলে তাকে অনুসরণ করতে এবং পথে জানায় যে ওকারুন টার্বোগ্রানির ক্ষমতা ব্যবহার করলেও খুবই দুর্বল, যা টার্বোগ্রানির মোটেও পছন্দ না। তাই সে ওকারুনকে শক্তিশালী করতে তাকে প্রশিক্ষণ দিতেও রাজি আছে। কিন্তু তারা কেউই জানতো না তাদের পিছু নিয়েছে আয়রা, এটা দেখার জন্য যে তারা কোথায় যাচ্ছে। টার্বোগ্রানি ওকারুনকে স্কুলে নিয়ে আসে, যেখানে সে তাকে ট্রেন করার ইচ্ছা রাখে, কিন্তু ওকারুন স্কুলের ভেতরে ঢুকতে চায় না, কারণ ধরা পড়লে তাকে অনেক বকা খেতে হবে। তখন টার্বোগ্রানি তাকে বলে বকুনি খাওয়ার সময় সে যেন বকুনিতে মনোযোগ না দেয়, বরং সে রামেনের কথা ভাবে। এরপর আয়রা নিজেকে প্রকাশ করে এবং জানতে চায় যে কেন ওকারুন আর টার্বোগ্রানি স্কুলে ঢুকছে, যার জবাব তারা তখন দেয় না। তিনজন ভেতরে ঢোকার পর আয়রা ক্রমাগত ওকারুনকে প্রশ্ন করতেই থাকে আর ওকারুন তাকে বারবার ফিরে যেতে বলে, কিন্তু আয়রা বলে যতক্ষণ না ওকারুন সবকিছু বলছে সে যাবে না। তখন টার্বোগ্রানি আয়রাকে ফিরে যেতে বললে এবং তার স্বভাব অনুযায়ী সে আয়রাকে গালিগালাজও করে। এতে আয়রা রেগে গিয়ে সিল্কি রূপে রূপান্তরিত হয় এবং টার্বোগ্রানিকে পাল্টা অপমান করে। আর তাদের ঝগড়া কিছুক্ষণ চলার পর যখন দুইজনে শান্ত হয়, ওকারুন আয়রাকে পুরো পরিস্থিতি সম্পর্কে জানায় এবং এটা শুনে যে ওকারুন শক্তিশালী হওয়ার ট্রেনিং করবে, আয়রা জানায় সে নিজেও শক্তিশালী হতে চাইছে। আয়রা এখানে ওকারুনকে ব্যাখ্যা করতে চেষ্টা করে যে আগের খারাপ কথাগুলো সে বলেনি, বরং অ্যাক্রোব্যাটিক সিল্কি তার মাধ্যমে বলেছিল। কিন্তু টার্বোগ্রানি আবারও তাকে বোকা বলে ডাকলে আয়রা আবারও সেই কথাগুলো বলতে থাকে এবং তাদের ঝগড়া আবারও শুরু হয়ে যায়। এরপর টার্বোগ্রানি তাদের একটি মিউজিক রুমে নিয়ে যায়, যেখানে আয়রা ভুতুরে এই রুমটা দেখে ভীতি প্রকাশ করে। তখন ওকারুন তাকে মনে করিয়ে দেয় তারা দুইজনেই তো ইয়োকাই শক্তি ব্যবহার করতে পারে, তাই ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু হঠাৎ পিয়ানোর শব্দ হলে দুইজনেই ভয় পেয়ে যায় আর আয়রা এতটাই ভয় পায় যে সে ওকারুনকে ঘুষি মেরে বসে। আসলে শব্দটা টার্বোগ্রানি করেছিল। সে বলে দুইজনকে পিয়ানোর নোটের ছন্দে লাফাতে হবে, আর ওকারুন তার নির্দেশ মতো লাফালেও আয়রা ওকারুনকে মারার কারণে অপরাধ বোধে এক কোণে বসে থাকে। প্রথমে টার্বোগ্রানি ওকারুনকে নিয়ে মজা করে, তারপর সে তাকে বোঝায় যে পিয়ানোর নোটের সাথে লাফানোই ওকারুনের কমব্যাটের রিদম। এরপর সে ইভেলাইয়ের রিদমও দেখায়, যা ওকারুনের চেয়ে 4 গুণ দ্রুত ছিল। অর্থাৎ ওকারুন যেই সময়ে একটি অ্যাকশন ব্যবহার করে ইভেলাই তার 4 বার করে ফেলে। একইভাবে আয়রার অ্যাক্রোব্যাটিক সিল্কির গতি ইভেলাইয়ের মতোই। ওকারুন জিজ্ঞেস করে ইভেলাই কি টার্বোগ্রানি থেকেও দ্রুত কিনা, যা টার্বোগ্রানিকে রাগিয়ে দেয় আর সে বলে যে সে ইভেলাই থেকে অনেক গুণ দ্রুত এবং ওকারুনের না পারার আসল কারণ হচ্ছে সে নিজেই দুর্বল। সে আরো বলে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো একজন ইয়োকাই যোদ্ধা একটি বিটে কতবার অ্যাকশন পরিবর্তন বা সুইচ করতে পারে, আর বর্তমানে অ্যাক্রোব্যাটিক সিল্কি আর ইভেলাই মোট 4টি অ্যাকশন সুইচ করতে পারে এবং ইভেলাই তার কার্স্ট হাউস ব্যবহার করলে তা মোট 10 বার পারে, যেখানে ওকারুন পারে মাত্র 2 বার। ঠিক তখনই আবারও পিয়ানোর শব্দ শোনা যায়, কিন্তু এবার সেটা টার্বোগ্রানি করেনি, বরং সেখানে এক ইয়োকাই এসে পিয়ানো বাজাচ্ছিল। পিয়ানোর শব্দ অসহ্য হয়ে উঠলে ওকারুন আর আয়রা কান ঢেকে জিজ্ঞেস করে এত বেশি শব্দ কোথা থেকে আসছে, আর তখনই টার্বোগ্রানি বলে যে তারা এখানে চলে এসেছে। আর সেই মুহূর্তেই পিয়ানো বাজানো সেই ইয়োকাই কথা বলে ওঠে এবং অভিযোগ করে টার্বোগ্রানির বাজানো পিয়ানোর বাজে নোট নিয়ে। শেষমেশ ওকারুন আর আয়রা নিজেদের মুখোমুখি দেখে 6টি ভুতুরে মিউজিক রুম পোর্ট্রেটের, যারা সবাই আসলে ইয়োকাই ছিল। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ড্যান্ডাড্যান সিজন 2 এপিসোড 7 এর এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন। আর ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আমার অনেক অনেক ক্ষমা চাওয়ার আছে, কারণ এই ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল গত 15 তারিখ আর আজ হচ্ছে 25 তারিখ, কারণ আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে একটু বিজি, একটু না আসলে ভালোই বিজি। বাট যাই হোক, এটা চিন্তা করবেন না আমি এই চ্যানেলটা কোনোভাবেই ছেড়ে দিচ্ছি। এই চ্যানেলটা আমার লাইফের অনেক ইম্পর্টেন্ট স্কিল আমাকে শিখিয়েছে, তাই আমি যতদিন আছি এই চ্যানেলটা অবশ্যই কন্টিনিউ করব। জাস্ট একটু সেটব্যাক হলো। যাই হোক, আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব ভিডিওগুলো কন্টিনিউয়াস দেওয়ার, এবং আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।